প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে বিগত প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান করব। 2012 সালে অনুষ্ঠিত প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সেট নাম্বার ছিল বাগান বিলাস। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 12/10/2012। প্রথমেই 1 নম্বর বাগান বিলাসে 1 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে বাংলা সাহিত্য থেকে। 1 নম্বর প্রশ্ন, এ আমার ছোট ছেলে যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে, বছর 3 আগে কাক ডাকা গ্রীষ্মের দুপুরে। এই লাইনগুলো কোন কবির রচনা? উত্তর হবে শামসুর রহমান। উত্তর হবে শামসুর রহমান। এখন আমরা যেহেতু ব্যাখ্যা সহ পড়ব, শামসুর রহমানকে নিয়ে কি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং শামসুর রহমানের কোন কোন রচনাগুলি আমাদেরকে জেনে রাখা ভালো, কারণ অন্যান্য পরীক্ষায় কাজে লাগতে পারে, পরীক্ষায় আসতে পারে। যেমন শামসুর রহমান পাহাড়তলি গ্রামে জন্মগ্রহণ করেন। আপনারা জানেন এই প্রশ্ন বিগত বিসিএস পরীক্ষায়ও এসেছে যে কবি সাহিত্যিকের গ্রামের বাড়ি কোথায়, কোন গ্রামে সে জন্মগ্রহণ করেছে। এখানে দেখেন শামসুর রহমান নরসিংদী জেলার রায়পুর থানার পাহাড়তলি গ্রামে জন্মগ্রহণ করেছেন। আপনারা জানেন যে শামসুর রহমান কিন্তু একজন কবি হিসাবে পরিচিত, কিন্তু তিনি উপন্যাস রচনা করেছেন। তার বিখ্যাত উপন্যাস অক্টোপাস, এটা জানতে হবে। তার উল্লেখযোগ্য কতগুলো কাব্যগ্রন্থ আছে সেই দেখেন। কাব্যগ্রন্থ বাংলাদেশ স্বপ্ন দেখে, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলেমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমি, বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও, ঘাতক কাটা, আমি অনাহারী, প্রতিদিন ঘরহীন ঘরে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয় হরিণের হার। এখন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, কারণ এটা তার প্রথম কাব্যগ্রন্থ। পরীক্ষায় আসতে পারে শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি। অপশনগুলি এখান থেকে 4টা উঠানো থাকবে, তার মধ্যে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে থাকতে পারে। এরপর শামসুর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কাব্যগ্রন্থি কোনটি? বন্দি শিবির থেকে। বন্দি শিবির থেকে এই দুইটা খুব ভালো করে মুখস্থ করবেন। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে তার প্রথম কাব্যগ্রন্থ, এবং তার মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। আর একটা আছে উদ্ভট উটের পিঠে স্বদেশ, এটাও আপনারা মনে রাখবেন। আরো কিছু তথ্য, যেমন শামসুর রহমানের কিছু শিশুতোষ রচনা আছে। এলাটিং বেলাটিং, ধান বাংলে কুড়ো দিব, লাল ফুলকির ছড়া। শিশুতোষ যে রচনাগুলি, এগুলি খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, সেখানে শিশুতোষ রচনাগুলি আপনাদের মনে রাখতে হবে যে শামসুর রহমানের শিশুতোষ রচনা কোনটি, এরকম আসতে পারে। তখন আপনারা এই অপশনগুলিতে থাকলে আপনারা এগুলি উত্তর করবেন। 2 নম্বর প্রশ্ন, মুনীর চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ একটি কি? এটি একটি অনুবাদ নাটক। ব্যাখ্যায় আসি। মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়ারের টেমিং অব দি শু অনুবাদ করেন মুখরা রমণী বশীকরণ নামে 1970 সালে। এটি 5 অঙ্ক বিশিষ্ট কমেডি। এটা মনে রাখতে হবে যে এটা একটি কমেডি। মুখরা রমণী বশীকরণ এটা একটি কমেডি নাটক, অনুবাদ নাটক, আবার হচ্ছে কমেডি নাটক। মুখরা রমণী বশীকরণ অনুবাদ নাটক কি কি তার? কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ। মুনীর চৌধুরীকে কিন্তু আমরা সবাই নাট্যকার হিসাবেই চিনি। তিনি রক্ততন্ত্র প্রান্তর, চিঠি, কবর, দণ্ডকারণ্য এই সকল নাটক রচনা করেছেন।
এরপর আসি 3 নম্বর প্রশ্নে, তিতাস একটি নদীর নাম, উপন্যাসটির লেখককে? অদ্বৈত মল্লবর্মণ, আপনারা অনেকেই জানেন। ব্যাখ্যার ভিতরে আপনার ব্যাখ্যা থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নগুলি মধ্য থেকে আসতে পারে যে উপন্যাস তিতাস নামক নদীর তীরের যে ধীবর শ্রেণীর লোক আছে তাদের সমাজের রীতিনীতি, ধর্ম, কুসংস্কার, উৎসব, জীবনযাপনের যে কাহিনী আছে এগুলিই আসলে তিতাস একটি নদীর নাম উপন্যাসে বর্ণনা করা হয়েছে। এটা এখান থেকে প্রশ্ন আসবে যে ধীবর, যে কোন উপন্যাসে ধীবর শ্রেণীর ধর্ম, কুসংস্কার, উৎসব এবং জীবনযাপন সম্পর্কে বর্ণনা করা হয়েছে, তখন আপনার উপন্যাস কতগুলো উপন্যাসের নাম থাকতে পারে, তার মধ্যে তিতাস একটি নদীর নাম এটি যখন দেয়া থাকবে তখন আপনারা ওইটা উত্তর করবেন। এবং উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1956 সালে। 4 নম্বর প্রশ্ন ছিল কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান সম ভি ব্যহারে, আপনারা মনে রাখবেন সম বি হবে না, ব হবে না, ভ হবে। বয়ের পরিবর্তে ভ, আর বয়ে ঝফলা আছে, বয় জফালা ভ, এইভাবে আপনাদের বানান মনে রাখতে হয়। এবং বানান কিন্তু আপনারা লিখবেন, খাতায় লিখে লিখে তারপরে করবেন। লিখলে কি হবে, আপনি যখন পরীক্ষায় একটা বানান দেখবেন তখন প্রশ্নে আপনি লিখে দেখবেন যে আপনার হাত কোনটা লিখে, ওইটাই হবে বানান। কারণ আপনি কনফিউজ হয়ে যাবেন কোন বানানটা আসলে ঠিক এবং কোন বানানটা আপনার ঠিক না। এই দেখেন আপনাদের জন্য অনেকগুলি বানান আমি এখানে সেট করেছি, যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে 90টি আমি বানান আপনাদের জন্য লিখে রেখেছি। এর মধ্যে যেগুলি বেশি ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে দাগ দিয়ে দিচ্ছি, এবং আপনি বানানগুলি কিভাবে পড়বেন, কিভাবে মনে রাখবেন। দেখেন এখানে 5 নম্বর প্রশ্নটা ছিল মনোহারিণী। মনোহারিণীর বানান হচ্ছে প্রথম রসিকার, পরে মূর্ধন্যয় দীর্ঘ ইকার, আর 9 ওকার আছে। দেখেন কোনটায় 9 আবার ওকার নাই, এখানে মনোহারিণী যেটায় 9 ওকার, তারপরে রয় রসিকার, এরপরে মূর্ধন্যয় দীর্ঘ ইকার, এই বানানটা মনোহারিণী। এখানে দেখেন 1 নম্বরে আছে ইতিপূর্বে। দেখেন ইতিপূর্বে কোনো শব্দ নাই, ইতো পূর্বে এখানে বিসর্গ আছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ইতোপূর্বতে বিসর্গ আছে। আবার দেখেন এখানে ইতিমধ্যে, ইতোমধ্যে এইভাবে পড়বেন যে ইতোমধ্যে, আর হলো ইতোপূর্বে, ইতোমধ্যে, ইতোপূর্বে বিসর্গ আছে। আবার দেখেন এখানে ইতয় ওকার আছে। এই শুদ্ধ বানানটা আপনারা এই অশুদ্ধটা পড়বেন না, শুদ্ধ বানানটা আপনারা সবসময় পড়বেন এবং লিখবেন যে আসলে পার্থক্য, অশুদ্ধটা এবং শুদ্ধটার মধ্যে পার্থক্য কি, কোনভাবে সাজালে আমরা কনফিউজ হয়ে যাই এবং সেটার সঠিকটা কোনটা। এরপর দেখেন স্বায়ত্ত শাসিত, স্বায়ত্ত এখানে শয় বফালায় আছে, এটাও আছে, তার মানে তয় তয় বফালাটা নাই। সঠিক বানানে যে ঠিক বানানটা তার মধ্যে তয় তয় বফালা নাই। আর দেখেন সব ঠিক আছে, স্বায়ত্ত শাসিত। এইভাবে আপনাকে কনফিউজ করে দিবে আসলে কোথায় কোনটা ভুল, কোন আপনার এইটা ভুল, কোন বর্ণটা ভুল, কোন স্বরবর্ণটা বা কোন ব্যঞ্জন বর্ণটা ভুল অবস্থায় আছে সেটা আপনাকে দেখতে হবে, বা কোন ফলাটা ভুল আছে। এরপর দেখেন শিরোচ্ছেদ, এটি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। 1 নাম্বার 2 নাম্বার দুইটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে 3 নাম্বার শিরোচ্ছেদ। এখানে দেখেন পার্থক্যটা, এই যে 6 চয় 6 আর এখানে 6 শিরোচ্ছেদ। এরপর দেখেন মনোকষ্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনোকষ্ট, 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 ম ন, দেখেন ওকার নাই, শুধু ন আছে। তারপরে এখানে কিন্তু আবার বিসর্গ আছে। আমি হচ্ছে বানানের আপনাদের নিয়মের মধ্যে গেলাম না, আপনার নিয়ম মনে থাকবে না, আপনারা এইভাবে পড়বেন, লিখবেন, বারবার লিখবেন, বারবার লিখবেন, তাহলেই আপনাদের মনে থাকবে। মনোকষ্ট,
ম, তারপর নয় ওকার নাই, ওকার ছাড়া ন, তারপর হচ্ছে বিসর্গ, তারপর সব ঠিক আছে। এরপর হচ্ছে আপনার অপরাহ্ন। অপরাহ্নতে কি আছে আপনার? মূর্ধন্য। এটা কিন্তু আপনার দন্তন্য, আর এটা হচ্ছে মূর্ধন্য। অপরাহ্ন, অপরাহ্নতে আপনার হচ্ছে মূর্ধন্য। এরপর হচ্ছে দুরবস্থা। দেখেন দয় রসুকার, র ব, দুরবস্থা, শয় থ আকার, ত হবে না, এটা কিন্তু থ, শয় থ, দুরবস্থা, দুরবস্থা। এরপরে স্টেশন, এটা লাগবে না, কারণ এটা হচ্ছে ইংরেজি শব্দ, সব ইংরেজি শব্দতে আপনার হয়, দন্ত স হয়। আচ্ছা, এরপর মুহূর্ত। মুহূর্ততে দেখেন রসুকার না, মুহূর্ততে কিন্তু দীর্ঘকার, এটাও মনে রাখতে হবে। এরপর দেখেন উপযোগিতা, 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 তারপরে আছে সহযোগিতা। দেখেন উপযোগিতা, সহযোগিতা সব কিন্তু কি রসিকার, উপযোগিতায় কি রসিকার। এরপর হচ্ছে এই দেখেন প্রতিযোগিতা, সহযোগিতা, প্রতিযোগিতা, উপযোগিতা সব কি রসিকার। এরপর কল্যাণে আছে মূর্ধন্য। এরপর দেখেন সরস্বতী, সরস্বতী, প্রথম শয় কিন্তু বফলা নাই, পরের শয় বফলা আছে, এবং তয় কিন্তু দীর্ঘইকার। এইটা এখানে হচ্ছে আমরা এই দীর্ঘইকার ঠিকই থাকে, কোন শয় ব আছে এইটা হচ্ছে কনফিউজ হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। গীতাঞ্জলিতে প্রথমে কিন্তু গীতাঞ্জলিতে দীর্ঘইকার, পরে রসিকার। দেখেন গীতাঞ্জলি, গীতাঞ্জলি আর হলো শ্রদ্ধাঞ্জলি। দেখেন গীতাঞ্জলি রসিকার, শেষে রসিকার, শ্রদ্ধাঞ্জলি শেষে রসিকার। আর গীতাঞ্জলিতে কিন্তু শ্রদ্ধাঞ্জলিতে এখানে তো দীর্ঘ ইকার নাই, কিন্তু গীতাঞ্জলিতে দীর্ঘ ইকার আছে। পিপিলিকা প্রথম রসিকার, পরে দীর্ঘ ইকার, পরে রসিকার, এইভাবে আপনারা মনে রাখবেন। এরপর হচ্ছে দেখেন ঐক্যতান না ঐকতান, ঐকতান, এটা আপনারা মনে রাখবেন। এরপর উপরোক্ত, এটা সঠিক বানান কিন্তু উপযুক্ত, উপরোক্ত না উপযুক্ত। এটা আমরা উপরোক্ত কিন্তু বলি, কিন্তু এটার ঠিক বানানটা হচ্ছে উপযুক্ত। এবার দেখেন বিদুষী। বিদুষীতে আপনারা মনে রাখবেন দুইটাই রসিকার, মাঝখানে রসুকার, বিদুষী ভুবনের রসিকার। এরপরে বিভীষিকা, এখানে বিদুষী, বিভীষিকা বয় রসিকার, ভয় দীর্ঘিকার, মূর্ধন্যশয় রসিকার, কয়াকার। এরপর হচ্ছে প্রণয়নী। দেখেন প্রণয়নী, আপনারা এখানে অন্ত্যেষ্টিয়া দেখে এই মূর্ধন্যার দীর্ঘইকার, হ্যাঁ এটা দিয়েন না, আপনার প্রণয়নী দেখেন অন্ত্যেষ্টিয়া থাকার পরও কিন্তু এটা আপনার দন্তন্য, দন্যতা হবে না, দন্য হবে বা দীনতা হবে। আচ্ছা, এরপর হচ্ছে বয়োজ্যেষ্ঠ। দেখেন এটা ইম্পর্টেন্ট, বয়োজ্যেষ্ঠ। এই পাশের গুলো কিন্তু ভুল, বাম পাশে ভুল, এইগুলো সঠিক। এই দেখেন ভুল শুদ্ধ, ভুল শুদ্ধ, বাম পাশ আপনার ভুল, পরের ডান পাশ ঠিক গেল। এরপর হচ্ছে মনীষী, দুইটাই দীর্ঘ ইকার, দুইটাই দীর্ঘ ইকার। সান্ত্বনা, নয়তয় কিন্তু বফলা আছে, সান্ত্বনায় নয়তয় বফলা আছে, এটা খেয়াল রাখবেন। সান্ত্বনা নয়তয় বফলা আছে। এরপরে আসি মুমূর্ষ। মুমূর্ষ, মুমূর্ষতে কি আপনার দুই পাশে রসুকার, মাঝখানে দীর্ঘকার, দুই পাশে রসুকার, মাঝখানে দীর্ঘকার, এইভাবে আপনারা পড়বেন এবং লিখবেন, পড়বেন লিখবেন। শ্রদ্ধাঞ্জলিতে রসিকার। সমীচীন, এই যে সমীচীন বারবার আসে পরীক্ষায়, সমীচীন দুইটাই কি দীর্ঘ ইকার আর হচ্ছে দন্তন্য, সমীচীন। এরপরে আসেন কুজ্জটিকা। এই যে কুজ্জটিকা, এটা অনেক কঠিন বানান। দেখেন কুজ্জটিকা, কুজ্জটিকা, এখানে হবে কুজ্জটিকা, রসিকার, রসুকার। এরপর দেখেন নিশিতিনী, 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 নিশিথিনী, নয় দন্তন্নয় রসিকার, পরে কি
দীর্ঘইকার, দীর্ঘইকার, রসিকার, দীর্ঘইকার, রসিকার, দীর্ঘইকার, রসিকার, দীর্ঘইকার, নিশিতিনি, এভাবে মনে রাখবেন। নিশিতিনিতে আপনি এগুলা লিখবেন। এরপর হচ্ছে শুশ্রূষা, শুশ্রূষা। এরপর দেখেন মরীচিকা, মরীচিকা, ম, এই মরীচিকায় কিন্তু রয় প্রথম দীর্ঘইকার, প্রথম দীর্ঘইকার পরে রসিকার, এটা মনে রাখতে হবে, প্রথম দীর্ঘইকার পরে রসিকার। এরপর দেখেন ন্যূনতম, 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 নয় দীর্ঘইকার তারপর কিন্তু দীর্ঘকার তারপর কিন্তু জফালা আছে তম, আর দুইটা নয় কিন্তু আপনার দন্তন্না, দুইটা নয় দন্তন্না। এরপর দেখেন উজ্জ্বল, উজ্জ্বলে জয় জয় আবার একটা বফলা আছে, লজ্জাস্কর, লজ্জাকর, এটা হবে কি লজ্জাকর। এরপর তরুণ, তরুণে দেখেন মূর্ধন্য আছে। এরপরে গেছে এই যে বাল্মীকি, দেখেন দীর্ঘইকার তারপর রসিকার, হ্যাঁ এগুলো পরীক্ষায় আসে। নিক্কন, নিক্কন কয় কয় হবে না, কয় ব তারপরে হচ্ছে মূর্ধন্য নিক্কন। তারপরে হচ্ছে আপনার বিভীষিকা তো পড়লাম, মুমূর্ষ পড়লাম, মুহূর্ত পড়লাম। হ্যাঁ এই যে এইগুলা হচ্ছে আপনারা এই বানানগুলি যদি আপনারা বারবার পড়েন এবং লিখেন তাহলে ইনশাল্লাহ এগুলি থেকেই একটা না একটা কমন পড়বে। এরপর আসি 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন ছিল বিশ্বজনের হিতকর এক কথায় কি হবে। দেখেন এটা কিন্তু একটা কনফিউজিং এক কথায় প্রকাশ, যেমন বিশ্বজনের হিতকর এর এক কথায় প্রকাশ বিশ্বজনীন, আর সর্বজনের হিতকর এর এক কথায় প্রকাশ সর্বজনীন। বিশ্বজনের হিতকর বিশ্বজনীন, সর্বজনের হিতকর সর্বজনীন। এছাড়াও আপনারা আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ আছে। দেখেন এগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে, আমি ওই বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে এখান থেকে সাজিয়েছি। এগুলি যেগুলো আপনারা জানেন যেগুলো পরীক্ষায় আসে এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আপনার ইম্পর্টেন্ট বিষয়। এর কারণ হচ্ছে যারা পরীক্ষার প্রশ্ন করে তারা কিন্তু হচ্ছে এটা অনেক চিন্তা ভাবনা করে তারপরে প্রশ্নটা সাজায়, এবং তারা হচ্ছে খুব অভিজ্ঞ। হ্যাঁ, যারা হচ্ছে নিয়োগ কমিটিতে থাকে বা প্রশ্ন কমিটিতে যারা থাকেন তারা কিন্তু খুবই অভিজ্ঞ, এবং সেজন্যই আমাদের হচ্ছে যে সকল প্রশ্ন পরীক্ষায় এসেছে ওইগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওইগুলি আগে পড়বো, ওইগুলি পড়লেই আমাদের একটা ভালো প্রস্তুতি হবে এবং পরীক্ষায় কমন পাবো। আপনারা দেখবেন কিছু এক কথায় প্রকাশ, কিছু বানান এবং কিছু প্রশ্ন আছে যেগুলো বারবার আসে, বিগত সালে আসছে, বিগত সালে অন্যান্য পরীক্ষা আসছে, ওইগুলোই বারবার আসে। এখানে দেখেন মেঘের ডাক এক কথায় প্রকাশ ঝিমুত মন্দ্র। দেখেন এটা কিন্তু 2021 সালে অডিটর পরীক্ষায় আসছে, ওসি এজি পরীক্ষায় আসছে কিন্তু ঝিমুত মন্দ্র, মেঘের ডাক। অন্য গ্রাম এক কথায় প্রকাশ গ্রামান্তর। আমি শুধু হচ্ছে যেগুলো পরীক্ষায় আসছে ওইগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আরেকটু বড় করে দেই। এবার দেখেন বলার ইচ্ছা এক কথায় প্রকাশ বিবক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ই ইউনিট এসেছে 14-15 সেশনে। এরপর দেখেন উপস্থিত বুদ্ধি আছে যার এক কথায় প্রকাশ পুতুৎপন্নমতি। দেখেন 2023 সালে কম্পিউটার অপারেটরে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে এসেছে। এরপর দেখেন অগ্রণী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার, অগ্রণী ব্যাংক। নূপুরের ধ্বনি এক কথায় প্রকাশ নিক্কন, নূপুরের ধ্বনি এক কথায় প্রকাশ কি নিক্কন। এরপর নূপুরের শব্দ এক কথায় প্রকাশ করুন নিক্কন। এ দেখেন 10তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ 10ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2014 সালে এসেছে। গেল। এরপরে দেখেন
অপকার করার ইচ্ছা এক কথায় প্রকাশ অপচিকিৎসা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এসেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এসেছে। বেঁচে থাকার ইচ্ছা এক কথায় প্রকাশ জিজিবিসা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন 2013। এরপর দেখেন হনন করার ইচ্ছা। হনন করার ইচ্ছা এক কথায় প্রকাশ জিঘাংসা। হনন করার ইচ্ছা এক কথায় প্রকাশ জিঘাংসা। হাতির বাসস্থান এক কথায় প্রকাশ গজ গৃহ। হাতির বাসস্থান এক কথায় প্রকাশ কি গজ গৃহ। পাখির কলরব এক কথায় প্রকাশ কুজন। সমন্বিত 8 ব্যাংকে এসেছে। পাখির কলরব এক কথায় প্রকাশ কুজন। পাখির কলরব এক কথায় প্রকাশ কি কুজন। এরপর দেখেন অশ্বের ডাক। অশ্বের ডাক এক কথায় প্রকাশ রেশা। সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার 2009 এসেছে। অশ্বের ডাক এক কথায় প্রকাশ রেশা। এটা কিন্তু পড়তে হবে আপনাদের, অশ্বের ডাক রেশা। এটা মুছে দেই। অশ্বের ডাক এক কথায় প্রকাশ কি রেশা। অশ্বের ডাক রেশা। এরপর দেখেন যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি থেকে এসেছে। যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ। এটাকে আবার ছোট করে রেখে দেই। এই প্রশ্নগুলি আপনারা বারবার পড়বেন। এরপর হাতির শাবক। হাতির শাবক এক কথায় প্রকাশ করব। হাতির শাবক। হাতির শাবক এক কথায় প্রকাশ কি হবে করব। ক্ষমার যোগ্য এক কথায় প্রকাশ ক্ষমার্হ। এরপর হচ্ছে সেবা করার ইচ্ছা এক কথায় প্রকাশ শুশ্রূষা। শুশ্রূষা। এবার দেখেন পূবালী ব্যাংকে আসছে অনেকের মধ্যে একজন এক কথায় প্রকাশ অন্যতম। এরপর দেখেন পায়রা বন্দর কর্তৃপক্ষে আসছে শুভ ক্ষণে জন্ম যার এক কথায় প্রকাশ ক্ষণজন্মা। এরপর আবার দেখেন ওসি এজিতে অডিটর পদে আসছে মেঘের ধ্বনি এক কথায় প্রকাশ কি জিমুত মন্দ্র। এবার দেখেন আকাশ ও পৃথিবী এক কথায় প্রকাশ কি ক্রন্দসী। বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশ 2016 সালে এসেছে। বাংলাদেশ ব্যাংক অফিসার 2016 সালে এসেছে। গেল। গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ জুগুপ্সা। গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ কি হবে জুগুপ্সা। সাপের খোলস এক কথায় প্রকাশ নির্মুখ। দেখেন 16তম বেসরকারি শিক্ষক নিবন্ধনে এসেছিল। এরপর প্রবেশ করার ইচ্ছা এক কথায় প্রকাশ বিবিক্ষা। জনতা ও রূপালী ব্যাংক অফিসার 2019। এরপর বরণ করার যোগ্য এক কথায় প্রকাশ বরণীয় বা বরেন্দ্র। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 এবং 18 সালে এটা এসেছে।
এরপর দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2012 সালে আরেকটি প্রশ্ন এসেছে, যা কষ্টে লাভ করা যায় এক কথায় প্রকাশ দুর্লভ। যা কষ্টে লাভ করা যায় এক কথায় প্রকাশ দুর্লভ। এরপরে তুলার তৈরি এক কথায় প্রকাশ কি? তুলট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় খ ইউনিট 13-14 সালে এসেছে। তুলট। অল্প কথা বলে যে এক কথায় প্রকাশ কি? মিতভাষী বা অল্পভাষী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এসেছে। এরপর দেখেন বিনার ঝংকার এক কথায় প্রকাশ কি? নিক্কন। যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ নশ্বর। দেখেন এগুলো সব বিগত সালের কোশ্চেন। এবার ইতিহাস রচনা করেন যিনি এক কথায় প্রকাশ ঐতিহাসিক। এরপর উপকারীর অপকার করে যে এক কথায় প্রকাশ কৃতজ্ঞ। 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 তাহলে এগুলো সবই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এগুলি কিন্তু আপনারা বারবার পড়বেন, বারবার পড়বেন। অক্ষির সমীপে এক কথায় প্রকাশ। অক্ষির সমীপে এক কথায় প্রকাশ কি? সমক্ষ। অক্ষির সমীপে এক কথায় প্রকাশ সমক্ষ। 24তম বিসিএস বাংলাদেশ রেলওয়ে খালাসি পদে এসেছে 2022 সালে। যে নারীর হাসি সুন্দর এক কথায় প্রকাশ সুস্মিতা। সুস্মিতা, বানানটা মনে রাখবেন। দেখেন এনএসআই এসেছে 2019 সালে। এবং বাঘের চামড়া এক কথায় প্রকাশ কীর্তি। বাঘের চামড়া এক কথায় প্রকাশ কি? কীর্তি। অক্ষির সম্মুখে এক কথায় প্রকাশ প্রত্যক্ষ। সম্মুখে প্রত্যক্ষ। ডালিমের কুড়ি এক কথায় প্রকাশ কি? আনারকলি। এক কথায় প্রকাশ আনারকলি। ডালিমের কুড়ি এক কথায় প্রকাশ আনারকলি। সিংহের ডাক এক কথায় প্রকাশ কি? হুঙ্কার। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় অডিটর পদে এসেছে 2012 সালে। এরপর দেখেন মধু পান করে যে এক কথায় প্রকাশ কি? মধু। মধু পান করে যে এক কথায় প্রকাশ করে তাকে বলা হয় কি? মধুপ। মধু পান করে যে তাকে এক কথায় বলে মধুপ। এরপরে আসি নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ জুগুপ্সা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ অডিটর পরীক্ষা 2018 সালে এসেছে। জানার ইচ্ছা এক কথায় প্রকাশ তাকে কি বলা হয়? জিজ্ঞাসা। দেখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর এসেছে 2017 সালে। যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ কি? দেদীপ্যমান। এগুলি আপনারা খাতায় লিখে রাখতে পারেন। পাখির ডাক এক কথায় প্রকাশ কুজন। কুজন। সমন্বিত আর্ট ব্যাংকে এসেছে। পাখির ডাক এক কথায় প্রকাশ কুজন। যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা পড়বেনই, পড়তেই হবে। হাতির ডাক এক কথায় প্রকাশ বৃংহিত বা বৃংহর্ন। এরপর হচ্ছে হরিণের চামড়া এক কথায় প্রকাশ কি? অজিন। সমাজসেবা অধিদপ্তরে এসেছে অজিন। যা বলা হয়নি এক কথায় প্রকাশ অনুক্ত। যা বলা হয়নি এক কথায় প্রকাশ কি? অনুক্ত। যা বলা হয়নি এক কথায় প্রকাশ অনুক্ত। এরপর দেখেন ময়ূরের ডাক এক কথায় প্রকাশ কি? কেকা। দেখেন 2020 সালে আসছে সমাজসেবা অধিদপ্তরে। ময়ূরের ডাক
কে কা পড়তে হবে। এরপর ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথা প্রকাশ ইতিহাস বেত্তা, ইতিহাস বেত্তা। দেখেন অভিজ্ঞ, এখানে মনে রাখবেন, দেখেন অভিজ্ঞ আর হচ্ছে বেত্তা। ইতিহাস বিষয়ে যিনি অভিজ্ঞ, এক কথা প্রকাশ ইতিহাস বেত্তা। দেখেন 14তম শিক্ষক নিবন্ধ পরীক্ষায় এসেছে। এরপর কর্মসংস্থান ব্যাংকে এসে যা পূর্বে দেখা যায়নি, এক কথা প্রকাশ অদিষ্ট পূর্ব, অদিষ্ট পূর্ব। অর্থাৎ আপনারা বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছে এগুলি আপনাদের পড়তেই হবে, এগুলি আসবে, এগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আরো 4টি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ, জানবার ইচ্ছা জিজ্ঞাসা, নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা, জয় করার ইচ্ছা জিজ্ঞাসা, করার ইচ্ছা চিকিৎসা। এরপর 7 নম্বর প্রশ্ন, যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলে হাতুড়ে। এছাড়াও আছে অভিজ্ঞতার অভাব আছে যার, তার এক কথায় প্রকাশ অনভিজ্ঞ। অরিকে দমন করে যে, এর এক কথায় প্রকাশ অরিন্দম। ফল পাকলে যে গাছ মরে যায়, এর এক কথায় প্রকাশ ঔষধি। এরপর আসেন 8 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? দেখেন হিউমোরাস ক, এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে রসাত্মক বা হাস্যরসাত্মক। এরপর দেখেন 9 নম্বর প্রশ্নে আসছে কোন বানানটি শুদ্ধ? এক্সপ্লানেশন। এই এক্সপ্লানেশনের দেখেন দুইটাই এ হবে এবং একটা আই হবে, TION শন, আর এক্সপ্লানেশন খ। এভাবে মনে রাখবেন যে এক্সপ্লানেশনে দুইটাই এ, এর অর্থ হলো ব্যাখ্যা বা কৈফিয়ত। 10 নম্বর প্রশ্ন, আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প। কাউন্টের পরে যদি আমি 1 বসাই তাহলে এর অর্থ দাঁড়ায় কাউন্ট 1, নির্ভর করা। আই কাউন্ট 1 ইউর হেল্প, আমি আপনার সাহায্যের জন্য বা আমি আপনার সাহায্যের উপর নির্ভর করছি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা জানেন যে 49তম BCS এর সার্কুলার হয়েছে, আপনারা আবেদন করেছেন, সেজন্য বিগত সালের প্রশ্নগুলি সমাধান করতে হবে এবং বেশি বেশি পড়াশোনা করতে হবে। আমি আপনাদের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। এই প্রশ্নটি 1 থেকে 10 পর্যন্ত ব্যাখ্যা সহ সমাধান করলাম। পরবর্তী ভিডিওতে 11 থেকে 20 পর্যন্ত আপনারা সমাধান পাবেন ব্যাখ্যা সহ। সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।